একটু কথা কম কম বলছে, রাগ করেছে বুঝেছো, রাগ করে আছে একটুখানি, সামনে হাসছে কিন্তু। তোমার জন্য ভালো শাড়ি কিনে এসছি। ভালো শাড়ি কিনে এসছি। না না, তোমার খাবার নিয়ে এসছি। ভালো পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে ড্রেসটা। বাবা, আমাদের বাবার ড্রেস পরানো কমপ্লিট। এবার দেখে নাও কেমন লাগছে। উড়ি বাবা, এটা কে? তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, ভাবলাম যে যাবো একটু বাইরে। আজকে সারাদিন কোথাও যেতে পারিনি, একদম মানে ঘুম পাচ্ছিল সারাদিন, কারণ কাল রাত্রে আমরা ঘুমিয়েছি অনেকটা লেট করে। তো এখন যাবো রাস্তার দিকে। এদিকে আমাদের বাবু তো শুয়ে রয়েছে এখানে, আর অঞ্জলি ওদিকে রয়েছে। একটু কথা কম কম বলছে, রাগ করেছে বুঝেছো, তাই রাগ করেছি, কী করবো। যাই হোক, আমি আগে যাই, রাস্তায় একটা কাজ আছে সেটা মেটাতে যাবো। আর এখানে তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, প্রচুর মেঘ করছে আজকে, সারাদিন তো বেরোতে পারলাম না। তো এখন আমার ঘরে আর ভালো লাগছে না, যাবো কিছু এটিএমের কাজ আছে, এটিএমে কিছু পয়সা তুলতে হবে, খুচরা কাজগুলো মিটিয়ে আসি। করে আছি একটুখানি, সামনে হাসছি কিন্তু, ক্যামেরা বন্ধ করলে আমাকে দেবে। ঠিক আছে, আমি আসি, ঘুরে আসি, তারপরে দেখছি কি বলে, মাছ দিলে খেতে হবে, কিছু করার নেই। বৃষ্টিটা বেশ ভালোই জোরে জোরে পড়ছে। আমি ভাবছিলাম যে বৃষ্টি অল্প পড়ছে তাহলে বাইকে চলে যাবো, কিন্তু দেখো বৃষ্টি কতটা পড়ছে, অনেকটা জোরেই কিন্তু পড়ছে। এখানে কতটা কি দেখা যাচ্ছে বুঝতে পারছি, দেখো রাস্তায় তো বোঝা যাচ্ছে কতটা বৃষ্টি পড়ছে। বাইক কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু বৃষ্টির যে পরিমাণ হচ্ছে, খুব তাড়াতাড়ি বৃষ্টি থামার মতন না, তাই ভাবছি ভিজেই চলে যাই। 5-10 মিনিট লাগবে, অবশ্য ভেজার মতো জামাই পরেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি তো বেশি বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, যা বৃষ্টি হয় হোক, তার মধ্যে একটু ঘুরে আসি, ঘরের ভিতরে আর ভালো লাগবে না। চলে এসছি এখন এসবিআইয়ের এটিএমে, আর একদম পুরো ভিজে চকচক করছে দেখা জল, কারণ বাইরে যথেষ্ট বেশি বৃষ্টি পড়ছে, একদম পুরো ভালো পরিমাণে ভেজে গেছে। এমনিতেই গত দুদিন আগে থেকে আমার শরীরটা খারাপ ছিল, হালকা জ্বর ছিল, আর এখনও আমার হাঁচি হয়ে যাচ্ছে, নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তারপরে আরও ভিজলাম, কারণ বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে ভিজতে। আর সবথেকে বড় কথা, আমি সারাদিন কোথাও তো বেরোয়নি, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি, তার সঙ্গে এটিএমের কাজ মিটিয়ে আসি, একবারে সব হয়ে যাবে। এখন টাকাটা তুলে তারপরে বাড়ি যাবো। মোটামুটি টাকা পয়সা তোলা হয়ে গেছে, আর ভেতরটা এসি চলছে বলে বেশি ঠান্ডা, এমনিতে সম্পূর্ণ ভিজেছি, তারপরে ভেতরটা আরও ঠান্ডা রয়েছে, চুলগুলো প্রায় শুকিয়ে গেল ঠান্ডার চোটে, মানে এসির জন্য। এখন মোটামুটি হয়ে গেছে, এবার যাই বাজারে। মানে আজকে তো আর বাজার যেতে পারছি না, অঞ্জলিকে নিয়ে ভেবেছিলাম যাবো বিকেলে, বাট চা হলো। বাড়ি যাওয়ার পথে ভাবলি অঞ্জলির সঙ্গে একটা লেস নিয়ে যাই। লেস ও আগের দিন বলছিল খাবে, আগের দিন দিয়েছি একটা, খাইনি, তো আজকে এটা 5 টাকার লেসটা নিয়ে যাই। বাড়ি যাওয়ার পথে ভাবলাম আমার প্যান্টটা ঠিক করতে দেওয়া আছে, সেটা একবার নিয়ে যাবো, তাই এখানে চলে এসেছি দাদার কাছে, প্যান্টটা নিয়ে একবারে বাড়ি যাবো। তোমার জন্য ভালো শাড়ি কিনে এসেছি। ভালো শাড়ি কিনে এসেছি। প্যান্ট আছে, প্যান্ট। না না, তোমার খাবার নিয়ে এসেছি। ইয়ে মা, আমি এক্ষুনি যাচ্ছি। অঞ্জলি আমাকে বলছে যে ওর জন্য মানে জিভের উপরে হালকা ছাল ছাল উঠে গেছে, বলছে এটা ওষুধ নিয়ে আসতে, সে ভুলে গেছে। আমি নিজে একটা দোকান থেকে পান খেলাম, এসব নিয়ে চলে আসলাম বাড়িতে। আমি এক্ষুনি আবার যাচ্ছি, নাহলে আজকে আমার কবরে শুনে আছি, এমনি রাগ করে রয়েছে, খুব মারবে আমাকে। মারবা অঞ্জলি? শুনতে পারলে বলি কিছুই বলবো না, কত রাগ করে বুঝতে পারছো। তাই আমি যাই এক্ষুনি ভিজে, আমি চলে যাচ্ছি, আবার ওর জন্য নিয়ে আসবো। তো আমার প্যান্টটা ঠিকঠাক করে ফিটিংস করে নিয়ে এসেছি, এখন একদম ওকে আছে। তো তোমরা কমেন্টে জানিও যে কীরকম লাগছে নর্মাল ড্রেসে। আর আপাতত এটা ভেতরের শার্টটা আপাতত দেখতে পাচ্ছি কালার ফেড হয়ে গেছে, তো এটা হালকা ছিল বাইরে, তো এটা পরেই ট্রাই করে নিলাম যে কীরকম ম্যাচ করছে। তো পরে শার্ট চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আর অঞ্জলির জন্য তো সেই মানে অঞ্জলির জিভে হালকা মানে ছাল ছাল উঠে গেছে, তার জন্য যাব ওষুধ আনতে। আমাকে আগে বলেছিল, পরে ভুলে গেছে, আমার তো খেয়াল ছিল না, তখন বৃষ্টির মধ্যে ভিজে গেছি, আনা হয়নি। এখন আমি আবার যাবো ওর জন্য আনতে। আর তার সাথে অঞ্জলি যেহেতু প্রচণ্ড রাগ করেছিল, তোমাদের বলেছি প্রচণ্ড রাগ করেছিল, মানে খুব রেগে গেছিলো আমার উপরে। তারপরে বলছে যে না, এখন আমাকে পেস্ট্রি কেক এনে দাও, তাহলে আর রাগ করবো না। এখন যাবো, এক্ষুনি যাবো অঞ্জলির জন্য কেক আনতে, আর তার সঙ্গে ওর মুখের মানে জিভের যে ছাল উঠেছে তার জন্য ওষুধ আনবো। তো এখন আপাতত যদি শার্টটা চেঞ্জ করেছি, শার্টটা চেঞ্জ করে দেখছি এটাতে মোটামুটি ঠিকঠাকই আছে, খারাপ। আর আমার অব্রকে করে নিয়েছি, অব্রকে এতক্ষণ মানে
শুয়েছিল একা একা, কান্না করছিল। আমি তো দেখে ড্রেস চেঞ্জ করে যাচ্ছি আর অঞ্জলি ক্যামেরা করছে, কান্না করছিল, তাই করে নিলাম। এখন চুপ হয়ে গেছে বাবু, বাবুকে নিয়ে এখন একটা রিল বানাবো। বাবার সাথে ম্যাচিং করে ছেলেও এখন ড্রেস পরবে আর রিলস বানাবে। তো তার জন্য এই যে কালকে যে পুজোর জন্য আমরা ড্রেসটা নিয়ে এসেছি, এই যে পুজোর জন্য যে কালকে ড্রেসটা নিয়ে এসেছি, এই ড্রেসটা পরিয়ে দেবো। এইটা এখন ওকেও পরাবো, দেখবো ওকে পরিয়ে কিরকম লাগে। হ্যাঁ দেখো, ও তাকিয়ে রয়েছে ওই ড্রেসটার দিকে, দেখো পছন্দ হচ্ছে মনে হচ্ছে ওটা। দেখো ভালো পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে ড্রেসটা। বাবা ভালো পছন্দ হয়েছে। চলো ওকে পরিয়ে দিই ড্রেসটা। বাবা কি সুন্দর। চলো তোমাকে পরিয়ে দিই এই ড্রেসটা। চলো পরিয়ে দিই। আমাদের বাবার ড্রেস পরানো কমপ্লিট। এবার দেখে নাও কেমন লাগছে। উড়ি বাবা, এটা কে? তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে। একটু দূরে যা। উড়ি বাবা কত সুন্দর দেখতে লাগছে। আমার তো খুব ফাইন লাগছে আমাদের বাবাকে এরকম ড্রেস পরে। আমি ভাবছিলাম মনে হয় অনেকটাই বড় হয়ে যাবে, মনে হয় পরানোই যাবে না, কিন্তু দেখছি না ঠিকই আছে, মানে পরানো যাচ্ছে। বড় তো আছে, এটা তো বোঝা আছে, কিন্তু আমরা ভেবেছিলাম যে পরানোই যাবে না, সেক্ষেত্রে অনেকটাই ঠিক আছে, তাই না? ও না না না, তোমরা সবাই কমেন্টে জানিও কিরকম লাগছে আমার বাবুকে আর আমাকে। এই ক্লাস অভ্রকে নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করে নিয়েছি, অনেকগুলো শুট করলাম, অনেকগুলো রিল টিল করে নিয়েছি, ছবি তুলেছি। এখন ওর ড্রেস চেঞ্জ করেছে অঞ্জলি, কারণ ওর আর হচ্ছে না, এবার কান্না করছে। কারণ ছোটো মাস তো অনেকক্ষণ, প্রায় 15 মিনিট 10-15 মিনিট তো গায়ে দেওয়া রয়েছে। অবশ্য বাইরে ঠান্ডা আছে, বৃষ্টি পড়ছে বলে খুব একটা অসুবিধা হয়নি। তাহলে আমি যাই তো বাজারে, ছোটো কাজ আছে, অঞ্জলি যে ওষুধ আনবো সেটা আগে নিয়ে আসি। তো আমার আর বাজারে যেতে হলো না, ওষুধ আনতে বড়দা চলে গেল, বড়দা গেল বাইক নিয়ে, আমার বাইক নেই। তো দাদাকে বললাম যে ওষুধটা নিয়ে আসতে, তো দাদা বলে নিয়ে আসবে। অঞ্জলিকার নিচে ভাত খেতে, আর আমিও চলে যাচ্ছি ওর সাথে, ভাত খেয়ে নেবো। আজকে ভাত টাত খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। নিচে আমরা খাওয়া দাওয়া করতে, অঞ্জলি যে ভাত তো বেড়ে দিয়েছে আমাকে, আর অঞ্জলির সাথে আমিও খেয়ে নিচ্ছি। চলো, মা তো উপরে একা রয়েছে অভ্রের কাছে, আমি আর অঞ্জলি খেয়ে গেলে তারপরে মা নিচে আসবে। আমার তো আর বাইরে যাওয়া হলো না আজকে, কিন্তু ভাত টাত খেয়ে চলে আসলাম উপরে। এখন 9:30, প্রায় 10টা বাজে যাচ্ছে। এখন অভ্রকে অঞ্জলি জামা চেঞ্জ করে দিচ্ছে, একটু পরে আমরা সবাই ঘুমিয়ে পড়বো। তো চলো আমি শুয়ে পড়ি নাকি? হ্যাঁ চলো আজকে শুরু করি তাড়াতাড়ি। ঠিক আছে। তো অভ্র খেলা করছে, একটু ওর সাথে আমরাও খেলা করবো, তারপরে বিছানা করে শুয়ে পড়বো আজকে। তো যাই হোক, আজকে তো বাইরে যেতে পারলাম না, এখন বৃষ্টি পড়ছে সারাদিন ধরে আজকে। তো আপাতত এখন আমরা শুয়ে পড়বো, একটু পরেই তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আমরা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আজকের মতো টাটা।